আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো সহজে কিভাবে মুরগ পোড়াও এবং খুব টেস্টি করে রান্না করবেন তার রেসিপি। তো প্রথমে আমি মুরগগুলোকে ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচের একটু কম টেস্টিং সল্ট, একটু শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে এটাকে আমি মেরিনেট করে রেখে দিচ্ছি। এটা আপনারা যতক্ষণ পারবেন মেরিনেট করে রাখলে তত বেশি ভালো। আপনার হাতে সময় না থাকলে আপনি নরমালে ঢুকাই দিবেন, নাহলে আপনি ডিবে ঢুকাই দিবেন। আপনি যদি 5 মিনিটের জন্য ডিবে ঢুকান হাতে সময় না থাকলে, তবু এটা মিনিটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালো লাগে। তারপরে আমি এই পর্যায়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে যখন গরম হয়ে গেল তখন আমি এক এক করে গোস্তের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা উল্টায় পাল্টায় হালকা করে ভেজে নেবেন, খুব কড়াও করবেন না আবার একদম কমও করবেন না, মিডিয়াম মতো করে ভাজবেন। কারণ কি, তাহলে আপনার যখন ঝোলের মধ্যে দিয়ে কষাবেন আবার ওটাতে তুলে পোলার মধ্যে দিবেন, তখন দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কম হয়। আর যদি না হয়, মানে খুব বেশি করা হলে আবার রোস্টের মতো হয়ে যাবে, তখন আবার এর মধ্যে ঝাল মশলা অতটা ভালো ঢুকবে না। তার জন্য আপনার মিডিয়াম ভাজ করে হালকা মতো ব্রাউন কালার করে ভেজে নেবেন। তা আমি আপনাদের দেখাই দিব যে এইভাবে আপনারা এরকম হালকা ব্রাউন কালার করে সব ভেজে নেবেন। তা আমরা এই পর্যায়ে মুরগিগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি এখন এক এক করে তুলে রেখে আমি এই তেলের মধ্যে আমি আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে একটু যখন একটু হালকা লাল কালার হয়ে যাবে এবং ঘ্রাণ বের হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দেবো মরিচ কাঁটাটা প্রথমে দিই কেন, কারণ তাহলে তিতা ভাবটা থাকবে না। তারপর পেঁয়াজও দিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে আমি এর মধ্যে দিলাম পেঁয়াজ বাটা 1.5 চা চামচ। মানে পেঁয়াজ কাটা দিয়েছি আমি 1 কাপ, আবার সাথে পেঁয়াজ বাটাও দিচ্ছি, কারণ এটাতে একটু গ্রেভিটা ভালো হয়। তারপরে আমি দিলাম রসুন বাটা 1.5 চা চামচ। দিয়ে এটা হালকা একটু নেড়ব, মানে খুব বেশি নাড়বো না, হালকা একটু নাড়ার পরে আমি আবার এর মধ্যে দিব এখন আদা বাটাটা দেওয়ার পরেও আমি হালকা নিয়ে নেব। আদা বাটাটা দিলাম 1 চা চামচের একটু সামান্য বেশি। তারপরে আপনারা এইভাবে একটু নেড়ে নিয়ে আবার দিচ্ছি এখন আমি জিরা বাটাটাও আমি 1 চা চামচই দিলাম। দিয়ে এইভাবে কষায় নিয়ে এরপরে লবণ দিব। লবণ দিয়ে আমি লবণটা আপনাদের প্রয়োজন মতো, স্বাদ মতো, আপনারা যেরকম লবণ খান, লবণ এবং ঝাল দুটোই আপনাদের স্বাদ অনুযায়ী। অনেকে ঝাল বেশি খান, লবণ বেশি খান, অনেকে আবার ঝাল লবণ দুটাই কম খান। তো এই হিসাবে আপনারা ঝাল লবণ দুটা দিবেন। তো আমি এখানে দিলাম 1 চা চামচ দিয়েছি, আর অল্প সামান্য, মানে হাফ চা চামচের একটু কম দিব। দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এটা কষিয়ে নিয়ে আর ওই যে রোস্টে মাখিয়ে রাখছিলাম মুরগিটা, তার ঝোলটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই পর্যায়ে আমি অল্প সামান্য পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মানে এই কষানোটা যত ভালো হবে তত এটার স্বাদটা বেশি ভালো আসবে। তারপর এটা যখন সুন্দর করে কষে যাবে, তারপর আমি মানে কষে যাওয়ার একদম আগ মতো আমি দিলাম এবার সয়া সসটা দিয়ে এর মধ্যে কষিয়ে নেব। তারপর আমি দেখে দেখলাম যে আমার লবণ একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা কষায় নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তাহলে মশলাটা একটু ভালোভাবে সুন্দরভাবে কষে যাবে। তারপর যখন কষে যাবে এর মধ্যে আপনি তখন একটা পরিমাণ মতো ঝোল দিবেন, যেন রোস্টে মানে রান্না ওটা তো ভাজা হয়ে গেছে, মানে ওটা বলক উঠে ওর মধ্যে মশলাটা ঢুকবে, এরকম পর্যায়ে আপনি ঝোল দিবেন। দিয়ে আপনি এর মধ্যে রোস্টের মানে মুরগির পিসগুলো দিয়ে দিবেন। দিয়ে যখন এটা একটু নেড়ে চেড়ে যখন একটু পানিটা ভালো উঠবে, কমে যাওয়ার আগ দিয়ে আপনি এর মধ্যে একটু টক দই দিয়ে দিবেন। তো টক দইটা অনেক সময় কষানোর মধ্যে দিলেও হয়, তাহলে এটা মানে একটু গোস্তটার মধ্যে আর একটু ঝাল মশলা ভালো ঢোকে। তো আমি টক দইটা আপনাদের অন ক্যামেরায় দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। তো এই পর্যায়ে আমার দেখেন যখন ঝোলগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তখন আমি মুরগির পিসগুলোকে তুলে নিচ্ছি। মানে এক এক করে সব তুলে নিয়ে, মানে শুধু পিসগুলো একদম শুকনা করে তুলবেন না, ওর মধ্যে হালকা একটু মশলা যেন থাকে, আর বাদ বাকি যে কড়াইয়ের মধ্যে মশলাগুলো রেখে দিব। এই মশলার মধ্যে আমি আবার আরও কিছুখানি পরিমাণ তেল দিয়ে তারপরে আমি এর মধ্যে চালগুলো ভাজবো। তো দেখাই দিচ্ছি, এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন তারপরে যখন এটা একটু গরম হবে, তারপরে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব। দিয়ে এই চালটা আমি আগের থেকে পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে শুকায় রেখে দিছি। এইটাকে আপনি যত সুন্দর করে ভাজবেন এবং একদম হালকা টু লো হিটে ভাজবেন, কারণ এর মধ্যে মশলাটা আগের থেকে মুরগির দিয়ে রান্নার পর তো ওই কড়াইয়ের তলায় লেগে যাবে। তাই জন্যে আপনারা এটা হালকা হিটে ভাজবেন। দিয়ে যেহেতু আমি চাল দিচ্ছি, ওটা গোস্তের জন্য লবণ দেওয়া ছিল, তাই আমি আরেকটু লবণ দিলাম। দিয়ে যখন কড়া করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে যখন এটা আপনার ভাতটা হয়ে যাবে, তারপরে আমার তারপরে এটা এর মধ্যে ওই মুরগিটা দিয়ে দিতে হবে।
তো এই পর্যায়ে আপনি দেখাচ্ছি কিভাবে। আর এখানে আপনারা হাফ চা চামচের মতো একটু চিনি দিবেন, তাহলে এতে হচ্ছে ব্যালেন্সটা ভালো আসে মোরগ পোলাওয়ের। তো আপনাদের দেখাচ্ছি এই যে আমার পোলাওটা এখন হয়ে গেছে। এখন আমি এখান থেকে উপর থেকে সরাই নিয়ে আমি এরপরে এর মধ্যে করে ওই মুরগির গোস্তগুলা দিয়ে দিব, দিয়ে আবার ভাত দিয়ে আবার ঢেকে রেখে দিয়ে দমে রাখবো। এভাবে দমে রাখবেন আপনারাও, কারণ দমে রাখলে এটা মানে টেস্টটা আরও বেড়ে যায়। আর যেহেতু আপনার চাউলটা ওই মশলা দিয়ে ভাজছেন, তাই চাউলের স্বাদটা এমনিতেই অনেক বেশি হয়ে যায়। যেহেতু আপনার রোস্টের মশলা দিয়েই আপনার মানে মুরগির রান্নার মশলা দিয়েই রান্না করা, চাউলটা ভাজা, ওই জন্য এটা স্বাদটা একটু আলাদাই আসে এবং খুব সুন্দর হয়। আপনারা ঠিক এইভাবে রান্না করে খাবেন, দেখবেন এটা আসলে খুব টেস্টি এবং খুব সুন্দর। তা আপনাদের এইভাবে আমি এখন পরিবেশন করে দেখাই দিচ্ছি। তা আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবারই খুব ভালো লাগবে এবং খুব পছন্দ হবে আমার এই রান্নাটা। তা আমি আপনাদের এখন দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা দেখবেন, ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।